এরকম ধরনের স্ট্যাটাসগুলো এখন বর্তমানে প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। সামনে দুর্গাপুজো, তার জন্য এই স্ট্যাটাসগুলো খুবই প্রচুর ভাইরাল হচ্ছে। বন্ধুরা, যদি আপনারা আপনার দুর্গা মায়ের পছন্দের ফটো দিয়ে যদি এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান বা বানা শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ধরনের স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। তো আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে যাওয়ার আগে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন ইনস্টল করে। তারপর সেই ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর ওপরে অ্যালবামসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি 2 সেকেন্ডের ভিডিও নিয়ে নেব। তারপরে এখান থেকে আমি আবার এই ফাইলে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নেব। তারপর আমি ফটো সেকশনে ক্লিক করে দেব। আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি 60টি ফটো নিয়ে নেব। এই ফটোগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা 60টি ফটো নিয়ে নেবেন বা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাড বাটনে প্রেস করে দেবেন। তারপর আপনারা রেশিওতে ক্লিক করে দেবেন। তারপর 9:16 যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। তারপর আপনাদের যদি ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে জুম করে 2 আঙুলের সাইজে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর ক্যাপকাটের একটি লোগো আসবে শেষের দিকে, সেটাকে ডিলিট করে দেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর আপনাদেরকে সং অ্যাড করতে হবে। তো সং অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন, এক্সট্রাক্টেড তারপরে ক্লিক করে দেবেন। তারপর একটি ভিডিও থেকে সংকে এক্সট্রাক্টেড করে নেব। তো এই ভিডিওটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই সংটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনাদেরকে এবার ফটোর মধ্যে ডিউরেশন সাইজ অ্যাড করতে হবে। তো প্রত্যেকটা ফটোতে আপনারা ডিউরেশন রাখবেন 1.6 সেকেন্ড করে। এখান থেকে আমি 1.6 সেকেন্ড করে সিলেক্ট করে নিচ্ছি এবং শেষকার ফটোটা আপনারা ওয়ার্ডে পর্যন্ত রাখবেন বা সং পর্যন্ত। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম ফটোর অনুযায়ী। তারপর ফটোর উপরে ক্লিক করে দেবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এখানে আপনারা 3টি অপশান পাবেন, কম্বোতে ক্লিক করে দেবেন। তো প্রথম ফটোতে আপনারা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, স্টারেজ আপনারা প্রথম ফটোতে সিলেক্ট করবেন এবং দ্বিতীয় ফটো শুরু করে আপনারা জুম ওয়ানটাকে প্রত্যেকটা ফটোতে সিলেক্ট করবেন। দ্বিতীয় নম্বর ফটো থেকে একদম 7 নম্বর ফটো পর্যন্ত একদম জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনারা এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে লাইট ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা লাইট ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন লাইট ইফেক্ট ব্ল্যাঞ্চ, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এই যে ডিউরেশনের যেটা সাইজ দেখতে পেয়েছেন এটা আপনারা 0.2 সেকেন্ড করে দেবেন। তারপর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই পর্যন্ত চলে আসবেন। এই পর্যন্ত আসার পর ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে দুটো ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো প্রথম ফটো আপনারা অ্যাড করবেন, নিচের দিকে চলে আসবেন। প্রথম ফটোতে আপনারা স্প্লিট এই যে ভিডিও ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা প্রথম ফটোতে সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক ফ্ল্যাশ যে ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা তার উপরে ক্লিক করে দেবেন এবং সেটাকেও সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন এবং ব্ল্যাক ফ্ল্যাশের ইফেক্টের যেটা লেয়ার দেখতে পেয়েছেন আপনারা ভিডিওর একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর এই যে স্প্লিট এই ভিডিও ইফেক্টের লেয়ার আছে আপনারা কিন্তু প্রথম ফটোর
অনুযায়ী কিন্তু এটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু স্ট্যাটাসটি কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য 720-তে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যারো অপশনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।